কুরআনে হাকীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, ও আমার বন্ধু মুহাম্মদ, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো রাসূল, আপনি তাদের সামনে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আদম বিল হক, আপনি তাদের সামনে আদম নবীর দুই সন্তানের কথা আপনি উল্লেখ করেন। কুরবানির সূচনা কেমনে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আদমের দুই সন্তানের ঘটনা আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আদমের দুই সন্তান, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। আদম আলাইহিস সালামের জামানার মধ্যে আদম আলাইহিস সালামের সন্তান, দুইজন সন্তান ছিল। একজনের নাম হলো হাবিল, আরেকজনের নাম হলো কাবিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসতেন, সেই সময়ের মধ্যে একটা নিয়ম ছিল যে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়া জোড়া সন্তান দান করতেন। একটা ছেলে একটা মেয়ে দান করতেন। ইতিহাসের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একসাথে দুইজন সন্তান দান করতেন, একজন ছেলে আর একজন মেয়ে। আদম আলাইহিস সালামের ধর্মের মধ্যে একটা নিয়ম ছিল যে সন্তানের সাথে যে বোনটা জন্মগ্রহণ করবে, যে সন্তানের সাথে যে বোনটা, ছেলে মেয়ে একসাথে হবে, এদের বিবাহের বিষয়টা হবে পরবর্তী সময়ে আরেকটা সন্তান হবে, ছেলে হবে এবং মেয়ে হবে। আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, এরকমভাবে আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলে, এরকমভাবে মিলায়া এদেরকে বিবাহ দেওয়ার একটা নিয়ম ছিল। নিয়মটা কেমন ছিল? যে প্রথম একসাথে দুইজন সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে আর একটা মেয়ে। এই ছেলে আর মেয়ে পরের ঘরের যে ছেলে মেয়ে আছে এদের মধ্যে বিবাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে হাকীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, আপনি আদমের দুই সন্তানের কাহিনী যথার্থভাবে বর্ণনা করুন। এই কথাটা তাফসীরের মধ্যে বলেন, হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তুলনামূলকভাবে একটু কালো, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেই মেয়েটা হলো একটু ফর্সা। এবার নিয়ম হলো, কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে, এই কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে এর সাথে হাবিলের বিবাহ হবে। আবার হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছেন সেই মেয়েটার বিবাহ হবে কাবিলের সাথে। কিন্তু কাবিল বলতেছে, না না, এটা আমি মানব না। সে ভিন্ন ধরনের যুক্তি দাঁড় করালো, ভিন্ন ধরনের যুক্তি দাঁড় করে বলতেছেন, ভিন্ন ধরনের যুক্তি দাঁড় করে বলে, যেহেতু কবরের মধ্যে, যেহেতু তিনি বলতেছেন মায়ের পেটের মধ্যে আমার সাথে যে বোনটা ছিল, এই বোনটা মায়ের সাথে আমি একসাথে ছিলাম, সুতরাং দুনিয়াতেও আমরা একসাথে থাকতে চাই। কাবিল এই উল্টা দলিল দেওয়া শুরু করলো যে যেহেতু মায়ের পেটে আমরা দুইজন একসাথে ছিলাম, দুনিয়াতেও আমরা একসাথে থাকব। আল্লাহ তাআলার বিধান হলো বিষয়টা এমন হবে না।
বরং কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা হলো হাবিলের সাথে বিবাহ দিতে হবে। আবার হাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তানটা কাবিলের সাথে বিবাহ দেওয়া হবে। এই দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, যখন কাবিল এই বিষয়টা মানতেছিল না তখন আদম নবী তাদেরকে বললেন, তোমরা দুইজন কুরবানি করো, যাদের কুরবানি কবুল হবে তার সাথে যে আদম আলাইহিস সালাতু সালামের সুন্দরী যে মেয়েটা ছিল, সুন্দর যে মেয়েটা ছিল তার বিবাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে জানিয়ে দিলেন। আদম নবীকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম তুমি তোমার সন্তানকে জানিয়ে দাও যে তোমরা দুইজন কুরবানি করবা, যার কুরবানি কবুল হবে সেই তার সাথে আমার সুন্দর যে মেয়ে আছে এর বিবাহ দিয়ে দিব। এই বিধানটা কার? আল্লাহ তাআলা। এবার হাবিল এবং কাবিল দুইজন কুরবানি করতেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, হাবিল সে যে সুন্দর সুন্দর ভালো ভালো যে বিষয়গুলো সে আবাদ করত, চাষাবাদ করত, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন হাবিল সুন্দর হৃষ্ট পুষ্ট একটা পশু, সেটা আল্লাহ তাআলার নামে কুরবানি করলো। আবার কাবিল কি করলো? সবচাইতে নিম্নমানের যে জিনিসটা আছে, নিম্নমানের যে জিনিস আছে সেটা সে কুরবানি করলো। আদম নবীর সময়ে আল্লাহ তাআলা কুরবানি কবুল হওয়ার একটা আলামত ছিল এমন যে জিনিসটা তারা কুরবানি করতো, এই কুরবানির পশুটাকে, সেই কুরবানির পশুটাকে পাহাড়ের সুউচ্চ শিখরের মধ্যে, পাহাড়ের চূড়ার মধ্যে ওই কুরবানির পশুটাকে রাখা হতো। যার কুরবানি কবুল হতো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা আগুন এসে ওই তার কুরবানির জন্তু জানোয়ারটাকে জ্বালাইয়া দিত। আগেকার জামানার কুরবানির নিয়ম ছিল এমন, আজকে আমরা যারা কুরবানি করি, কুরবানির মধ্যে একটা পূর্ব শর্ত হচ্ছে, যারা কুরবানি করে কুরবানির মধ্যে যে জানোয়ারটা হবে, কুরবানির মধ্যে যে টাকা দিয়ে কুরবানির পশুটা ক্রয় করা হবে, এই কুরবানির টাকা যে ক্রয় করা হবে এই টাকাটা হতে হবে হালাল টাকা। কিসের টাকা? হালাল টাকা। এবার যখন সে দেখতে পাইল হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিল যে কুরবানি করেছিলেন সেই কুরবানির জানোয়ারটা অনেক সুন্দর ছিল, হৃষ্টপুষ্ট ছিল, সেজন্য কাবিল যখন দেখল কাবিলের কুরবানি কবুল হয় নাই আর হাবিলের কুরবানি কবুল হয়েছে, এই জন্য কাবিল বলতে লাগলো, ক্বালা লাআকতুলান্নাক, এ হাবিল আমি তোমাকে হত্যা করে দিব। হত্যা করা এটা কি মানুষের ভালো গুণ না খারাপ গুণ? এটা সবচেয়ে খারাপ গুণ। এই জন্য হাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল, এবার কাবিল বলতেছে ক্বালা লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এরপর আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন, পরহেজগার, নেককার মুত্তাকিনদের আমল আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকিনদের কাজ কবুল করেন, মুত্তাকিনদের আমল কবুল করেন। এই জন্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে হাবিল কাবিলের যে ঘটনা আছে এই ঘটনা আল্লাহ তাআলা সুন্দরভাবে বলতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা
আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। কাবিল যখন বলল, হাবিল আমি তোমাকে হত্যা করে দেব, কিন্তু হাবিল বলতেছেন লাইম বাসাত্তা ইলাইয়া, কাবিল তুমি যদি আমাকে হত্যা করে দাও, এই কথাটাই বলতেছেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল বলতেছে তুমি যদি আমার দিকে হাতকে প্রসারিত করো, তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, আমি তোমাকে হত্যা করব না, আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না। এরপর বলতেছেন ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আল্লাহ তাআলা বিশ্বের মালিক যে রব্বুল আলামিন, সেই মালিককে আমি ভয় পাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিসের মধ্যে রাসূল বলেন সর্বপ্রথম যে কাবিল যখন দেখতে পাইল হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই, তার মনের মধ্যে একটা অহংকার ঢুকলো, হিংসা ঢুকলো। অহংকার আর হিংসা এটা কেমন জিনিস? খারাপ জিনিস। অহংকারের কারণে শয়তানকে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা যখন ছিল আল্লাহ তাআলা বললেন, আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সেজদা দাও। একজন ফেরেশতা সে বলল, না না না, আমি আদমকে সেজদা দিব না। শুধু সেজদা দেয় নাই, আল্লাহ তাআলার একটা হুকুম মানে নাই। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এ শয়তান তুমি বের হয়ে যাও। আল্লাহ তাআলার একটা বিধান না মানার কারণে, আদমকে সেজদা না করার কারণে আল্লাহ তাআলা তাকে শয়তান বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা এই আদম এর কদমে সেজদা দিতে বলছিলেন, কিন্তু শয়তান সেজদা দেয় নাই। শয়তান উল্টা যুক্তি দাঁড় করে বলতেছে, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি তো আমাকে আগুন দ্বারা বানাইছো আর আদমকে মাটি দ্বারা বানাইছো। আগুনের একটা স্বভাব হলো উপরের দিকে থাকা, আর মাটির একটা স্বভাব হলো নিচের দিকে থাকা। আদম আলাইহিস সালামকে এই শয়তান সেজদা তো দেয় নাই, উল্টা আরো যুক্তি দাঁড় করাইছে। যুক্তি দাঁড় করার কারণে সেজন্য আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি বিতাড়িত শয়তান, ক্বালা মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। একটা আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে শয়তান হিসেবে সে প্রতারিত হয়েছে। সেজন্য এই শয়তান হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ, সেটা হলো যে তার মধ্যে হিংসা ঢুকছে। কি ঢুকছে? হিংসা, অহংকার। যে মানুষের মধ্যে হিংসা থাকবে, অহংকার থাকবে, আসমানে আকাশের মধ্যে আদম আলাইহিস সালামের সাথে শয়তানের মধ্যে হিংসা ছিল, অহংকার ছিল, আল্লাহ তাআলা তাকে শয়তান বানাইছেন। এই হিংসা আর অহংকারের কারণে এই কাবিল তার মনের মধ্যে হিংসা ঢুকছে যে আল্লাহর বিধান হলো যে তুমি কালোটা বিবাহ করবা, আর সে যুক্তি দাঁড় করাইছে যে না আমি ফর্সা সুন্দর এটাকে বিবাহ করব। আল্লাহর হুকুম মানে নাই, উল্টা যুক্তি দাঁড় করাইছে। সেজন্য সে বলতেছে যে আমি তোমাকে হত্যা করে দেব। আর হাবিল বলতেছে যে আমি আমার রব আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এই জন্য দুনিয়াতে যাদের মনের মধ্যে হিংসা থাকবে, অহংকার থাকবে, তারা কখনো আল্লাহ তাআলার কাছে দামি হতে পারবে না, তারা কখনো আল্লাহ তাআলার কাছে মূল্যায়িত হতে পারবে না, তারা কখনো আল্লাহ তাআলার মুত্তাকিন বান্দা কখনো হতে পারবে না। সেজন্য অহংকার আর হিংসার কারণে আল্লাহ তাআলা এই ফেরেশতা জান্নাত থেকে বের হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে এই কাবিলের মধ্যে অহংকার ঢুকছে। অহংকার আর হিংসার কারণে সে কি করলো? এই হাবিলকে হত্যা করে দিল।
তাহলে পৃথিবীর ইতিহাসে কুরবানির সর্বপ্রথম যে ইতিহাস, এই ইতিহাসের মধ্যে যে ঘটনা ঘটলো, এই ঘটনা হয়েছে একটা নারী সংক্রান্ত বিষয় নিয়ে। আজকে বর্তমান সময়ের মধ্যে দেখতে পাই পৃথিবীতে, বাংলাদেশের মধ্যে যত জায়গায় আছে, প্রত্যেকটা জায়গার মধ্যে যত কেলেঙ্কারি আছে, ততটা জায়গায় নারী কেলেঙ্কারি আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, এই কাবিল হাবিলকে হত্যা করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই কিয়ামত পর্যন্ত যত মানুষ কেউ কাউকে হত্যা করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ কেউ কাউকে যখন হত্যা করবে, কেউ কাউকে হত্যা করার কারণে এই হত্যার একটা গুনাহ, হত্যার একটা পার্সেন্টেজ ওই কাবিলের আমল নামায় পৌঁছে যাবে। কেন? তার কারণ হচ্ছে সেই হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকারী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা। হাবিল বলতেছেন, আমি চাই আমার গুনাহ আর তোমার গুনাহ, আমার পাপের কাজ আর তোমার পাপের কাজের কারণে তুমি ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যদি আমাকে হত্যা করো তোমার গুনাহের কারণে, আমার গুনাহের কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া যালিকা জাযাউল যালিমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া যালিকা জাযাউল যালিমিন। আর এর প্রতিদান হচ্ছে জালেম যারা নিজের উপর জুলুম করবে, মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু মিনাল খাসিরিন। সে কি করলো? সে তার ভাইকে হত্যা করে দিল, এক কাবিল হাবিলকে হত্যা করে দিল, এবং সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। হত্যা করার পরে, এখন হত্যা করার পরে সে কি করবে? এই লাশটা নিয়ে চিন্তা ফিকির করতেছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিওয়ারিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। কাবিল হাবিলের লাশটাকে নিয়ে ঘুরতেছিল, দিক বেদিক হয়ে তারা ঘুরতেছিল। কাবিল মনে মনে ভাবতেছে এই লাশটাকে সে কি করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি একটা কাক পাঠাইলাম, কাক। এই কাক, সে কাক দেখতেছে, কাবিল দেখতেছে একটা কাক মারা গেছে। মারা যাওয়ার পর সেই কাকটাকে দাফন করার জন্য এই কাকটা মাটি সরায়া সেই কাকটাকে, একটা কাক আরেকটা কাককে মাটির মধ্যে দাফন করতেছে। এই কাবিল এই দৃশ্য দেখলেন যে একটা কাক মারা গেছে, আর একটা কাক এসে মাটি খনন করে এই কাকের মধ্যে ঢুকায় রাখতেছে। এইটা হলো পৃথিবীর সর্বপ্রথম ইতিহাস। মানুষ যে কবরের মধ্যে রাখে, এটা একটা কাক দ্বারা এই কাবিলকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। এখান থেকে অনেক উলামায়ে কেরাম বলেন, যারা ছাত্র যারা আছে, তালেবে ইলম যারা আছে, ছাত্র যারা আছে, এই জন্য উস্তাদ যদি নগণ্য হয়, উস্তাদ শিক্ষক যদি তার এলেম কমও থাকে, ছাত্রের এলেম যদিও বেশিও থাকে, এরপরেও ছাত্রের জন্য কর্তব্য হলো যে আলেমকে, তার উস্তাদকে, তার শিক্ষককে অবশ্যই অবশ্যই সম্মান করতে হবে, অন্যথায় বিকল্প কোনো বুদ্ধি নেই। আল্লাহ তাআলা বলেন, এরপরে দৃশ্য দেখার পর কাবিল বলতেছেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুন মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। সে বলতেছেন যে হায়, আমার এই কাকের সমপরিমাণ মেধাও আমার মধ্যে নেই, আমি কি করলাম। সে লজ্জিত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আর কাবিলের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোথায় ঠিকানা? জাহান্নাম। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কাবিল সে হাবিলকে হত্যা করে।
এই জন্য যে বিষয়টা আমি বলতেছিলাম, কুরবানির সর্বপ্রথম যে ইতিহাস কোরআন কারীমের এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো যারা মুত্তাকিন এদের কাজকে আল্লাহ তাআলা কবুল করে। কাদের কাজ কবুল করেন আল্লাহ তাআলা? মুত্তাকিনদের। যারা মুত্তাকি, যাদের দিলের মধ্যে মনের মধ্যে আল্লাহর ভয় আছে, এদের আমলকে আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। এই যে কুরবানি করা হয়, এই কুরবানি করার দ্বারা আমাদের জন্য কি লাভ হবে? কুরবানি করলে আমাদের কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা কুরবানি করে, এই কুরবানির মধ্যে যতগুলো পশুর মধ্যে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি তার আমলনামায় দিয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। যে বান্দা যে কুরবানি করে, আমরা কুরবানি করি, কুরবানির রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই বান্দার দিলের মধ্যে আল্লাহর তাআলার ভয় কতটুকু আছে, এই বান্দার মনের তাকওয়াটা, আল্লাহর ভয়টা, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার চেহারার দিকে তাকান না, বান্দার হাত পা তার শরীর আকৃতির দিকে আল্লাহ তাআলা তাকান না, বরং আল্লাহ তাআলা তাকান হলো এই বান্দার দিলের মধ্যে কি আছে। যে বান্দার মধ্যে দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় যত বেশি থাকবে, তাকওয়া যত বেশি থাকবে, আল্লাহ তাআলার কাছে এই বান্দা ততটাই বেশি দামি হয়ে যাবে। আমাদের কাছে দামের মানদণ্ড কোনটা? কেউ কালো, ফর্সা, খাটো, বেটে, লম্বা, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মধ্যে যে বান্দার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় যত বেশি আছে, তাকওয়া যার মনের মধ্যে বেশি আছে, ওই বান্দার দাম আল্লাহর কাছে ততটাই প্রিয়। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে সাদা, ফর্সা, লম্বা, বেটো এগুলোর কোনো মূল্য নাই। যে বান্দার মনের মধ্যে, যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকবে, যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকবে, ওই বান্দার আমল আল্লাহ তাআলার কাছে ততটাই বেশি প্রিয় হয়ে যাবে। আল্লাহ তাআলা, আমরা যারা কুরবানি করবই, আমরা যারা কুরবানি করি, কুরবানির মধ্যে যদি আমার নিয়তটা সহি থাকে, আমার নিয়তটা যদি ঠিক থাকে, নিয়তের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এমন আছেন যারা কুরবানি করবে, কুরবানি করতে চায় না, কিন্তু মনে মনে ভাবে ছেলেকে বিবাহ করাইছি, মেয়েকে বিবাহ দিছি, এখন যদি আমি কুরবানি না দেই আমার মেয়ের জামাই কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে। এই ধরনের নিয়তে কেউ যদি কুরবানি করে, তাদের কুরবানি কবুল হবে না। কুরবানি কবুল হওয়ার জন্য একমাত্র শর্ত হলো মুত্তাকি হওয়া। 1 নম্বর শর্ত হলো হালাল ইনকাম হওয়া। তার যে অর্থ সম্পদ দিয়ে যে কুরবানি করতেছেন, এই কুরবানির টাকাটা হালাল হওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা।
যে আল্লাহ তাআলা বলেন, হে রসুল, ইয়া আইয়ুহার রসুল, রসুলদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীতে যত রসুল নবী দুনিয়াতে আসছেন প্রত্যেকটা রসুল নবীদেরকে বলতেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা খাবারটা খাও, কুলু মিনাত তাইয়্যিবাত, ভালো খাবার গ্রহণ করো, ওয়া'মালু সালিহা, আর আমলে সালেহ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, তোমরা হালাল খাবার থেকে তোমরা খাবার গ্রহণ করো। হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে কি নেই? বরকত নাই। একটা বিষয় দেখেন, প্রতি বছর আমাদের দেশের মধ্যে যে পরিমাণ গরু, ছাগল, বকরি, ভেড়া যে পরিমাণ কুরবানি হয়, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা ভালো করে উত্তর দিবেন। আপনারা বলেন তো দেখি, একটা গরুর বাচ্চা যে দেয়, বাচ্চা কয়টা দেয় স্বাভাবিকভাবে? একটাই তো দেয়, নাকি বলেন? গরুর বাচ্চা কয়টা দেয়? একটা দেয়। কিন্তু কুকুরের যেদিকে তাকাই আমরা, কুকুর যখন বাচ্চা প্রসব করে, এখন 3টা 4টা 5টা 6টা 7টা পর্যন্ত দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা বিষয় দেখেন তো দেখি, মুসলমান প্রতিদিন গরু খায়, মুসলমান ঈদুল ফিতরের পরে, রমজানের পরে গরু খায়, কুরবানির মধ্যে গরু জবাই করে, বকরি জবাই করে। আপনারা বলেন তো দেখি, এত গরু কুরবানি করা হয়, এত পশু কুরবানি করা হয়, এরপরেও কি গরুর মধ্যে কোনো কমতি আছে নাকি? গরুর মধ্যে কোনো কম আছে? কোনো কম নাই। কেন? হালালের মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। অথচ দেখেন একটা কুকুর, সে 7টা করে বাচ্চা দেয়। এরপরে দেখবেন যে পরিমাণ গরু আছে এই পরিমাণকে কুকুর আছে? কুকুর আছে? কুকুর খাওয়া হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? কুকুর খাওয়া হারাম। হারামের মধ্যে কোনো বরকত নাই, হালালের মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, মানুষকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা হালাল খাবার গ্রহণ করো, হালাল খাবার গ্রহণ করো। হালালের মধ্যে বরকত দিয়েছেন কে? হারামের মধ্যে কোনো বরকত, হারামের মধ্যে কোনো বরকত আছে? কোনো বরকত নাই। দেখেন কুত্তা, এই কুকুর, এরা কত 7টা করে বাচ্চা দেয়। এরপরেও কুকুর বেশি না গরু বেশি? গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল না হারাম? হালাল। হালালের মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা যে কুরবানির মাস আসতেছে, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আমার ইনকামের টাকা এটা কি হতে হবে? হালাল হতে হবে। কি হতে হবে? হালাল। পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যে ইতিহাস, এই ইতিহাস আল্লাহ তাআলা কাছে কুরবানি কবুল হওয়ার জন্য এটা শর্ত ছিল যে হাবিলের কুরবানি কবুল হয়েছে। তার কারণ হলো হাবিল সে উৎকৃষ্ট মানের জিনিস আল্লাহ তাআলার কাছে কুরবানি করছেন, তার কাছে যে দামি জিনিস আছে এই দামি জিনিসটা কুরবানি করছেন। এই জন্য আর সে হলো মুত্তাকিন, এই জন্য মুত্তাকিন হওয়ার কারণে তার কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য আমার ইনকামের টাকা হালাল হতে হবে, আমার ব্যবসা হালাল হতে হবে, আমার খাবার হালাল হতে হবে, আমার পোশাক হালাল হতে হবে। আমি যদি হালাল টাকায় কুরবানি করি তাহলে আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু কুরবানির সামনে মাস আসন্ন, এই জন্য আমরা যারা কুরবানি করার জন্য নিয়ত করেছি সেজন্য আমাদের টাকাটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল। আর হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, হারামের মধ্যে কোনো বরকত নাই। হাসে কোনো বরকত নেই, হারামের মধ্যে কোনো বরকত নাই। এজন্য আমি আমার বয়ান প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আরেকটা বিষয় বলে আমি ইনশাল্লাহ আমাদের বক্তব্য শেষ দিয়ে দেব। একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা আমাদের বাংলাদেশের মধ্যে, দেখেন আজকে মানুষের প্রতি শ্রদ্ধা, ভক্তি এগুলো উঠে গেছে। এগুলো নাই এখন। কেউ কাউকে সম্মান করতে চায় না, কেউ কাউকে মর্যাদা দিতে চায় না, কেউ কারো কন্ট্রোল মানতে চায় না। এই জন্য আজকে দেখেন, আজকে ভারতের মধ্যে মুসলমান তারা নির্যাতিত। আমি আপনাদেরকে বলে যেতে চাই, আজকে ভারতের মুসলমান নির্যাতিত। একজন মুসলমানের কষ্টে যদি তুমি মুসলমান হয়ে, আমি মুসলমান হয়ে আমার মন, আমার দিল যদি না কাঁদে, আমার মন যদি তাদের জন্য না কাঁদে, বুঝতে হবে নেফাকি আমার মধ্যে আছে, বুঝতে
বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকি আছে। এজন্য আমি বাংলাদেশের সরকার যিনি আছেন, আমি আপনাকে বলতে চাই যে ভারতের মুসলমান যারা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশের সরকারকে আমি আহ্বান জানাই, বাংলাদেশের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনি একটা বিবৃতি দেন মুসলমানের পক্ষে। যদি আজকে বাংলাদেশের সরকার মুসলমানের পক্ষে বিবৃতি দান করে, মুসলমানের পক্ষে কথা বলে, তাহলে এই সরকার ইনশাআল্লাহ আশা করা যায় যে এদের মেয়াদকাল এটা পূর্ণ করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাই যে আমাদের দেশ থেকে যেই সমস্ত ভারতের মুসলমান, কলকাতার মুসলমান, আসামের মুসলমান যারা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশের সরকারের অবস্থান অবশ্যই স্পষ্ট করতে হবে। আমাদের দাবি, ওলামায়ে কেরামের দাবি যে আমাদের সরকার যেন মুসলমানের পক্ষে একটা বিবৃতি দেয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি সরকারকে আহ্বান জানাবো যে আমাদের মুসলমানের পক্ষে আল্লাহ তাআলা আপনি মুসলমানের পক্ষে একটা বিবৃতি দান করেন। আমি যে আলোচনা করতেছিলাম যে কুরবানি নিয়ে, কুরবানির মূল বিষয়টা আমি বলে দিয়েছি আপনাদেরকে। এই জন্য আমরা যারা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছিলাম, এই নিয়ত অনুযায়ী আমরা ইনশাআল্লাহ হালাল টাকার মধ্যে কুরবানি করবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? এই জন্য সূরা মায়েদা থেকে 27, 28, 29, 30 এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। সর্বশেষ একটা হাদিস রয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে, শক্তি আছে, এরপরেও যদি সে কুরবানি না করে, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ঈদগাহের মাঠে না যায়। এই জন্য সামর্থ্যবান ব্যক্তি যারা জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যাদের উপর কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা ফরজ, অবশ্যই আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেই কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।